এই রেখাটাকে বলা হয় দ্বিতাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এইটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর এটা পিটা হচ্ছে চলমান বিন্দু, আর এখান থেকে এইটুকে 2a আর নিচের এইটুক 2a দিয়ে মোট 4a দৈর্ঘ্যটা। এগুলো মনে হয় প্রমাণ করে দেখাইছিলাম, তাই না? জি ভাই। এই বিন্দুটার স্থানাঙ্ক বলতো ফাহিম। মাইনাস a মাইনাস a 0। এইটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বলতো? y স্কয়ার সমান সমান 4ax। বলো। y স্কয়ার সমান 4ax। কে একজন বলো এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? y square equal to 4x। 4ax এর জন্য। এইটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে উল্টে যাবে সবকিছু। তো আমি লাস্ট সবাই একটু আমার সাথে সাথে ওই যে মিলাই নাও যে মিলছে কিনা। মোট আমি আর একটা সূত্র আজকে অ্যাড করব, হ্যাঁ, সেই সূত্রটা নিয়ে একটু আলোচনা করি আগে। উপকেন্দ্রিক দূরত্ব, সবাই একটু একটা সূত্র অ্যাড করো, উপকেন্দ্রিক দূরত্ব। বোঝা যায়নি, লিখে দেন। উপকেন্দ্রিক দূরত্ব equal to a plus x। উপকেন্দ্রিক, আমি এটা বুঝাচ্ছি, হ্যাঁ, সবকটা বুঝাবো আবার। উপকেন্দ্রিক দূরত্ব a plus x। কেউ হ্যাঁ ভালো করে এই ছবিটা এভাবেও যদি কেউ এঁকে রাখতে পারো, এখানে আরেকটা কন্ডিশন লিখে ps equal to pm, তাহলে বুঝতে পারবা। আর মানে সূত্র মুখস্থ করতে হবে না, এটা দেখে দেখে পড়লেই হয়ে যাবে মোটামুটি। আচ্ছা আচ্ছা ভাই, অক্ষরেখাটা হচ্ছে একদম এক্স অক্ষই না, যেটা বলা হয়ে থাকে? হ্যাঁ, না, হ্যাঁ, এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই এক অক্ষর। আচ্ছা, এবার আমি একটু বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, সবাই একটু সাইলেন্টলি প্রায় 8 মিনিটের মতো শুনো বা 5 মিনিটের মতো, তাহলে দেখবা যে যা ক্লিয়ার ছিল তার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে এখন। ভাই ps equal to pm কেন হয়? ps equal to pm কেন? এটা তো জি ভাই। কণিকের সংজ্ঞা। আচ্ছা, এইটা তো ps equal to আসলে তো epm, এর মান 1 পরাবৃত্তের ক্ষেত্রে বললাম না। ও আচ্ছা, ঠিক আছে। ওই এটা লিখে রাখ, তাহলে ওইভাবে লিখে রাখ, যেহেতু ফটকা লাগছে। ps equal to epm, e equal to 1 পরাবৃত্তের ক্ষেত্রে। আচ্ছা, এখন প্রথমে পরাবৃত্ত জিনিসটা কি সেটা একটা চিন্তা করা যাক। পরাবৃত্তের সূত্র তারপরে চিন্তা করা যাক। পরাবৃত্ত মানে কি? বৃত্তের মতো মোটামুটি, কিন্তু বৃত্ত না। এই যে দেখো, এই পোরশনটুকু কিছুটা বৃত্তের মতো মিলছে, কিন্তু পরে গিয়ে এটা বৃত্তের মতো আর মিলবে না, এই জন্য এটা পরাবৃত্ত। এখন পরাবৃত্তের একটা হাইস্ট পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় অ্যাপেক্স পয়েন্ট বা শীর্ষবিন্দু। এটা হচ্ছে শীর্ষবিন্দু। কেউ পরাবৃত্তটাকে এইভাবে কল্পনা করো, এইটা হচ্ছে তার শীর্ষবিন্দু, উঁচুটা যেটা চূড়াটা। এবার এই পরাবৃত্তকে
এই যে এইটা আসলে পরাবৃত্ত। অনেকে বলতে পারো যে আসলে পরাবৃত্ত কোনটা, এই লাইনটা হচ্ছে পরাবৃত্ত। এখন পরাবৃত্তকে যে রেখাটা দুই ভাগে ভাগ করে সেটাকে বলা হয় অক্ষরেখা। এই যে অক্ষরেখা, উপরে এক ভাগ নিচে এক ভাগ। তোমাদের লাস্ট অঙ্ক শিখাবো ইন্টিগ্রেশনের মাধ্যমে এই পরাবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। ইন্টিগ্রেশন তো করা হয়নি। আচ্ছা, যেইটুক দরকার হবে সেইটুকু আমি করাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে পরাবৃত্তকে যে রেখা দুই ভাগে ভাগ করে সেটাকে বলা হয় অক্ষরেখা। আর পরাবৃত্তের সবচেয়ে শীর্ষের বিন্দুটা বা চূড়ার বিন্দুটা, উপরের বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে এ ডিস্টেন্স দূরে একটা বিন্দু যদি নেওয়া হয় সে বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। এই যে উপকেন্দ্র, বৃত্তের থাকে কেন্দ্র আর পরাবৃত্তের থাকে উপকেন্দ্র। এই উপকেন্দ্রের বলেন তো ভাই এটা। A0, উপকেন্দ্রের স্থানাঙ্ক A0। উপকেন্দ্র দিয়ে যে রেখা যায় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে এখান থেকে এ দূরত্বে তাহলে এই রেখাটার সমীকরণটা হবে x = a, কারণ এটা y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে উপকেন্দ্র যত দূরে আছে তার বিপরীত দিকে একই দূরত্বে যে যদি একটা রেখা টানা হয় সেটাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা। তাহলে দ্বিকাক্ষ রেখার সমীকরণ হবে x = -a। এরপর উপকেন্দ্রকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা যেইটুকু পরাবৃত্ত দ্বারা আবদ্ধ হচ্ছে সেইটুকুকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এইটুকুর মান হচ্ছে উপরের টুকু 2a, নিচের টুকু 2a দিয়ে মোট হলো 4 mod of a। এখন mod a কেন ব্যবহার করা হচ্ছে, কারণ এই দৈর্ঘ্যটা, এটা একটা দৈর্ঘ্য। এরপর দ্বিকাক্ষ গেল, এরপর পাঁচটা সূত্র চলে গেল। এরপর PS = PM। আর উপকেন্দ্রিক দূরত্ব, এখন জিনিসটা কি দেখা যাক। উপকেন্দ্রিক দূরত্ব মানে এই চলমান বিন্দুটাকে এই সোজায় যদি ছেদ করো এখান থেকে এই দূরত্বটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এখান থেকে এই দূরত্বটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এই 6-7টা সূত্র। এবার আমরা কয়েকটা সূত্র এই অঙ্ক প্র্যাকটিস করব আজকে। সবার রিভিশন ক্লিয়ার করতো। আল মাহমুদ ভাইয়া বুঝতে পারছো কি এখন? ভাইয়া তাহলে তো হচ্ছে a হ্যাঁ ভাই, বুঝছি। ps = a + x হচ্ছে। না না, হ্যাঁ a+x তো এই যে উপকেন্দ্রিক দূরত্ব। ও আচ্ছা, লম্ব না, অক্ষরেখার উপর লম্ব। না 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 ভাইয়া, এইভাবে জেনে রাখো যে উপকেন্দ্রিক দূরত্ব a+x। না না, যেটা ভাই আপনি আঁকালেন না, পি বিন্দু হতে যে অক্ষরেখার উপর একটা রেখা আঁকালেন, তাই বলতেছি ওইটা কি ওই অক্ষরেখার উপর লম্ব পি বিন্দু হতে? না না ভাইয়া, লম্ব লম্ব না, মানে এইটুকু জায়গাটা বোঝাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি আরেকবার 1 2 3 করে সূত্রগুলো বলছি দেখো। শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র A0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, দ্বিকক্ষ রেখা বা নিয়ামক রেখার সমীকরণ x = -a, আর অক্ষরেখার সমীকরণ y = 0, আর PS = EPM, E = 1, আর উপকেন্দ্রিক দূরত্ব a+x। এখন আমি তোমাদের পছন্দের অঙ্ক করে দিব, তোমরা যে অঙ্ক বলবা সেটাই করে দিব। বলো এবার।
বুঝায় ভাই দেন। কোথায় থেকে বলবো? তোমরা যদি মানে যেটা ছবি আঁকতে প্রবলেম হচ্ছে এরকম হতে পারে, বা যে এরকম আমি যে প্রবলেম গুলো দিছিলাম ভাই 7 সেগুলো নাম্বার। আগের গুলাই ভাইয়া ভাই 7 5 নাম্বার। নাম্বার কয় নাম্বার? 7। 5 নাম্বার একজন বলছে 5। হ্যাঁ 5 নম্বর অঙ্কটা বলো আপু। স্কয়ার ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। a প্লাস x স্টার একবার বুঝায়। a প্লাস এক্স স্টার একবার। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস এক্স। আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি দেখুন। যা, এই যে দেখ এখন আর ছবি হচ্ছে না ঠিকঠাক। তো এইখানে এইটুক কি বলতো y না, আর এইটুক x। আর উপকেন্দ্রিক দূরত্বটা হবে a প্লাস এক্স। তাহলে এইখানে দেখ এইটুক যদি এক্স হয় তাহলে এইটুক এ না, তাহলে এই দৈর্ঘ্যটুকু টোটালটা a প্লাস এক্স। বুঝতে পারছিস ফাহিম? হ্যালো ভাইয়া, বল এই যে উপকেন্দ্রিক দূরত্ব কি বুঝতে পারছিস? মানে কোন বিন্দু থেকে ওই দূরত্বটা আরেকবার? আবার দেখাচ্ছি দেখ। ভাইয়া এক্সটা না আচ্ছা এই বিন্দুর এক্স, আচ্ছা নরমালে রাখো, থামো। আরো সোজা পদ্ধতিতে বুঝাচ্ছি, থামো থামো। হ্যাঁ, ওই বিন্দু থেকে কোন অবধি? এটা যদি এক্স আর এটা ওয়াই হয় তাহলে এইটুকু ওয়াই এইটুকু এক্স না? হ্যাঁ 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 আচ্ছা এবার এইটা দিয়ে আমি একটা ধরো পরাবৃত্ত অঙ্কন করলাম। এরপর এই আর এইখানে ধরো এ দূরত্বে এসটা ছিল, এবার যদি বলা হয় যে উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস এক্স, তাহলে কোনটুকু হওয়ার কথা বলো ওদের? এইটুকু মান তো এক্স, জি ঠিক না? যদি এটা অরিজিন হয় তাহলে এইটুকু না। জি ভাই। আমি বলছি যে এইটুকু এক্স না, জি আর এইটুকু যে এই a প্লাস এক্স এখান থেকে এই দূরত্বটুকু। ভাই আমি একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া বলো। ওইটুক এক্স কেন? আমি তো ওইটুক এক্স কেন? ভেরি গুড। এই রেজা আছিস পাশে ওর? জি ভাই। তুই বুঝাতে পারবি ওইটুক কেন এক্স? ভাই নতুন কোন নিয়ম থাকলে জানি না। ভাই যে এক্স ওয়াই যে বিন্দু স্থানাঙ্ক আছে মানে ওটাই তো বোঝাচ্ছে ভুজ এক্স আনাঙ্গুর থেকে কি বোঝা ওয়াই যাচ্ছে হচ্ছে কোটি। কোটি আচ্ছা বিপুল, আমি 2 আর 3 এর স্থানাঙ্ক অঙ্কন করব, তাহলে কি করতে হবে বলতো? এক্স অক্ষে 2 যাইতে হবে, তাহলে 1 2, আর ওয়াই অক্ষে পাই যেতে হবে বল 3। 1 2 3। তাহলে এইটা যদি 2 3 হয় তাহলে এইটুক 3 আর এইটুক 2 না? এখন এই 2 টু কি বলতো? ভুজ স্থানাঙ্কের ভুজ।
আনাঙ্কের ভোজ ভাই কি হচ্ছে কোটি আচ্ছা, কে প্রশ্ন করছিল আমাকে? ভাইয়া আমি। হ্যাঁ, এবার কোন কি তুই জায়গা বুঝতে থেকে পারছিস কেন? উপকেন্দ্রিক দূরত্ব? আচ্ছা, তুই কি এবার বুঝতে পারছিস এক্স কেন এইটুকু? হ্যালো হ্যাঁ, কোন ভাইয়া। জায়গা থেকে উপকেন্দ্রিক দূরত্বটা সেটা বুঝতে পারলে আমি এটা বুঝতে পারবো। বুঝলাম না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। মানে যদি আপনার দূরত্ব ধরি, মানে আমার কাছ থেকে আপনার দূরত্ব, তাহলে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। মাপা যাবে তাই না? তো কোন জায়গা থেকে উপকেন্দ্রিক ওই দূরত্বটা? ও কোন বিন্দু থেকে, রাইট রাইট রাইট, হ্যাঁ। এইটা আসলে এইটা হচ্ছে দ্বিতাক্ষ রেখা থেকে। ও কোন আচ্ছা, থেকে? কি এই রেখা? যে বুঝতে পারছি ভাই। এইখান থেকে এইটুকু এ না রে, জি ভাই। আর এইটুকু এক্স। আবার যদি আমি বলি এস বিন্দুর কথা ভাইয়া, 0 থেকে এস বিন্দুর দূরত্ব কত? এ না? 0 0 0 0, ও 0 0 থেকে এস বিন্দু দূরত্ব এ, হ্যাঁ। কিন্তু এখন তাহলে দেখ, একবার a এইটুকু প্লাস নিচ্ছিস, x আবার সমান কি একবার হচ্ছে? এইটুকু তাহলে নিচ্ছিস, x ডাবল কতটুকু? ওভারল্যাপ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনি কি বললেন আবার বলেন please? হ্যাঁ, একবার এইটুকু নিচ্ছিস, আবার এইটুকু নিচ্ছিস, ওভারল্যাপ হয়ে যাচ্ছে না? একে জিনিস দুইবার নেওয়া হয়ে যাচ্ছে। হ্যালো মানে যাই ফাহিম? ওটা। ভাই বল। হ্যাঁ ভাইয়া ফাহিম? নেটওয়ার্ক খুব সমস্যা হচ্ছে, মানে খুব ভাই আটকাট কথা কাটতেছে আটকে কথা। যাচ্ছে ভাই আপনার কথা। আমার কথা আটকে যাচ্ছে? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। ভাই আমার ওদের নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা। আমার নেটওয়ার্ক কি ওখানে খারাপ দেখায় তোদের? না ভাই ওদের না নেটওয়ার্কের না, সমস্যা ভাই, আপনার আমার না এখানে ভাই। তো সব ঠিক হ্যাঁ, আছে। ক্লিয়ার ঠিক আছে, শোনা আমি যাচ্ছে তো তো একদম একদম। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা ও আচ্ছা আচ্ছা, এবার তাহলে ভাই আমি মো আপু প্রবলেমটা বলো। ভাইয়া 5 ক্লিয়ার শোনাচ্ছি আর আমি। আপু একটু বলতে হবে আমার কাছে যে আমি দেখে যে কি করবো এটা খুঁজে পাচ্ছি না এখন। ভাইয়া বলছি x² + 4x আমার তো ক্লিয়ারই হইল না। y = 0 2y + 2y আপু এরপর + 2y আর = 0 এটা তো খুবই সোজা ভাইয়া। হ্যাঁ আপু বলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি, দেখো সবাইকে এই অঙ্ক করে দিচ্ছি। এটা সোজা। আমার চিত্রের বাইরে উপকেন্দ্র আর দ্বিকক্ষ আসছে। হ্যাঁ আপু ভাইয়া আমার মানে ওই পরাবৃত্তের বাইরে উপকেন্দ্র আর দ্বিকক্ষ হইছে, মানে ভিতরে হয়নি, যেভাবে অন্যগুলোতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখা যাক এবার, হ্যাঁ দেখা যাক। প্রথমে আমি বলছিলাম যে যে পদের স্কোয়ার আছে তারা একদিকে থাকবে আর বাকি রেখে অন্যদিকে নিয়ে যেতে হবে। তাহলে দেখো x² 4x রেখে দিলাম, ওইদিকে -2y হয়ে গেল। আচ্ছা, এ অঙ্ক পারছো এরকম কেউ আছে? ভাই, অঙ্ক তো পারছি কিন্তু চিত্র তো পারিনি। হ্যাঁ ভাই, অঙ্ক তো হয়েছে। কত আচ্ছা হইছে? আচ্ছা, এবার দেখো x² + 4x প্লাস এক্সট্রা 4 নিলাম এটাকে সূত্রে ফেলার জন্য। এবার x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু 2y + 4। এইটুকু আনতে পারছিলা সবাই? জি ভাই গোটাটাই হয়েছে কিন্তু চিত্র আঁকাইতে পারিনি। আচ্ছা, এবার দেখো -2 কমন নিয়ে নাও, y - 2। হ্যাঁ
এইটুকু সবাই তুলো আগে, তারপর বুঝাচ্ছি। সবার একটু রিল্যাক্সও দরকার। হ্যাঁ ভাই। ভাইয়া হ্যাঁ আপু, আমার এই লাইনটাতে আসছে x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু হাফ ইন্টু 2 মাইনাস ওয়াই। না আপু, ওয়াইটাকে আগে রাখবা, ওয়াই থেকে বিয়োগ করবা। এইটুকু একটু ভুল হচ্ছে তোমার, ওয়াই থেকে বিয়োগ করবা, মানে চলক থেকে বিয়োগ করবা, সবসময় চলক থেকে বিয়োগ করবা। আচ্ছা লুবা কি এই অঙ্ক পারছিল? জি ভাইয়া। মুরাদ এই অঙ্ক পারছিলি? হ্যালো মুরাদ। না ভাইয়া। আচ্ছা তাহলে এইটুকু মুছে দিলাম। আচ্ছা প্রথমে 1 নাম্বার শীর্ষবিন্দু কি হবে বলো তো? তোমরা ক্যালকুলেশন করে করে বলো আমাকে। x সমান সমান -2 হবে আর y সমান সমান শীর্ষবিন্দু কি হবে? ভাই x সমান সমান -2 আর -2 আর +2 +2 আর y সমান সমান +2। আগে মেন সূত্র লিখবা, শীর্ষবিন্দু 0 0, তার মানে x0 y0। তাহলে x + 2 = 0, y - 2 = 0। তাহলে শীর্ষবিন্দু কত হলো দেখো তো? -2 +2 আর এখানে এর মান কত? -1/2। -1/2 ভাই। এবার এই ক্যালটা আমার ক্লাস আপনি আসছে তুই সামনে আছে কত কত হবে বলো তো? উপকেন্দ্র 0a 0a x = -2 y x = -2 আর y - 2 = -half। 3/2 হবে। y = 3/2। 3/2 হবে কি না? না হ্যাঁ 3/2। ও হ্যাঁ রিপন কি বুঝতে পারছে? উপকেন্দ্র 0a কেন? হ্যালো রিপন, রিপন কি শুনতে পাই না নাকি? জি ভাই শুনতে পাচ্ছি কিন্তু আটকে যাচ্ছে তো। ও আচ্ছা, এরপর কি উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4 mod a, তাহলে 4 - ½ = 2। এরপর এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ।
x ইকুয়াল টু a, তাহলে x মানে x ইকুয়াল টু a না y ইকুয়াল টু a? y ইকুয়াল টু y হবে ভাই। y equal to a হবে। হ্যাঁ, y ইকুয়াল টু a, তাহলে হবে y ইকুয়াল টু 2 ইকুয়াল টু মাইনাস হাফ, y ইকুয়াল টু 3/2। বা এটাকে এভাবে লিখতে পারো 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আদর্শ নিয়ম। এই যে 2 দিয়ে গুণ করে দিলাম, তারপরে এই পাশে নিয়ে আসলাম, মানে যেহেতু সমীকরণ লিখছো তাহলে এইটা বেটার। এবার দ্বিতাক্ষ বা নিয়ামক, y ইকুয়াল টু মাইনাস a করো তোমরা। এবার বাকিটুকু করো তোমরা, আমি চিত্র এঁকে দিচ্ছি পরে। মাইনাস 3 y সমান 3/2। y এর মান কত আসছে এবার? 3/2 ভাই, কত? 3/2। এবারও 3/2 আসছে? না ভাই 5/2 আসছে। হবে। হ্যাঁ, 5/2 হবে। এবার অক্ষরেখা কত বলো তো? x ইকুয়াল 0। x ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস এবারে 1 আর 2 আছে না? হ্যাঁ ভাইয়া, 3/2 হচ্ছে না? ভাইয়া y এর মান তো হচ্ছে আপনার y minus 2, তাহলে y minus 2 সমান সমান মাইনাস হাফ, তাহলে তো y সমান সমান 3/2 হচ্ছে। ওই মাইনাস হাফ না প্লাস হাফ হবে? প্লাস মাইনাস এ না? হবে, প্লাস 5/2 হবে। মাইনাস তো কেটে যাচ্ছে। ভাই আচ্ছা আচ্ছা, যে বলছো যে 3/2 কিভাবে হচ্ছে, আচ্ছা y এই পাশে 2 আর মাইনাস হাফ রাখো, দিয়ে এবার বিয়োগ করো, যে বলছো সে বিয়োগ করো। ওইটা বলেনি। আচ্ছা, অক্ষরেখা কত আসছে? অক্ষরেখা -2 x ইকুয়াল টু মাইনাস 2। না ভাই x ইকুয়াল টু 2 আসছে। কেন? x প্লাস x ইকুয়াল টু 2 না? x plus 2 is equal to 0 হবে। x প্লাস 2 ওখানে হবে। ও x প্লাস, হ্যাঁ হ্যাঁ রাইট, তাহলে x ইকুয়াল টু মাইনাস 2। -2 হ্যাঁ। এবার তোমাদের বলছিলাম যে প্রথম ছবিটা আঁকবা অক্ষরেখা। ভাই যে নতুন আইটা করালেন ওটা সূত্র দিবেন না, ওই যে a প্লাস x হলো উপকেন্দ্রিক লম্বের হ্যাঁ, দূরত্ব, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব ওটা বের করে দেখান। না এখন ওইটা আলাদা একটা কন্ডিশন লাগবে, এখন বের করার দরকার নাই। ওইটার x এর মান দেওয়া থাকা লাগবে। ওইটা 3 নাম্বার টাইপের অঙ্ক। তোমরা এখন, আমি ভাবছিলাম যে আজকে 3 নাম্বার টাইপের অঙ্ক শুরু করে দিব, কিন্তু প্রথম থেকে বোঝানোর জন্য আজ আর হচ্ছে না, ওইটা আগামী দিন ওই কন্ডিশনের অঙ্ক করাবো। আচ্ছা এবার আমি বলছিলাম যে ছবি অঙ্কনের সময় প্রথমে অক্ষরেখার ছবিটা আঁকতে হবে। তো এই x, এই অক্ষরেখা যদি অঙ্কন করি তাহলে একটা এই দিক একটা দুইটা এই দিক, এইটা হলো অক্ষরেখার ছবি। ধরো এটা অক্ষরেখা। এবার চিত্র মিলছে। হ্যাঁ আপু, করতে পারছি চিত্র। চিত্র পারছো? ভাইয়া তো তাহলে করে নিচ্ছ যে আবার?
ভাইয়া ওই যে আমি ওইটা বুঝিনি তখন যে y-2 সবসময় চলক থেকে বাদ দিতে হবে, আমি তো ওটা জানতাম না। আচ্ছা এবার দেখো যে ইকুয়েশনটা ছিল x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু -4 ইনটু হাফ y-2। এবার বলো এটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে, সবাই বলো তো একে একে। উপরের দিকে হবে। উপরের দিকে, কেউ নিচের দিকের পার্টি আছো? সিয়াম কোন দিকে হবে রে, উপরের দিকে হবে না নিচের দিকে হবে? হ্যালো, ভাই প্রশ্নটা আবার বলেন তো, নেটের কারণে বুঝতে পারিনি। মানে এই রকম হবে না এই রকম হবে, নিচের দিকে এরকম হবে? পরাবৃত্তটা ভাই উপর দিকে হবে, উপর দিকে মেবি। এইরকম না এইরকম হবে? এইরকম জানি হবে। না। এই উপরের দিকের পক্ষে ভোট কে কে, নিচের দিকের পক্ষে ভোট কে ভাই আছে উপরের কি? দিকে তো না হওয়ারই কথা, মানে ওই x² মাইনাস